এবছর তুমিও চাইলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা আসন সুনিশ্চিত করে নিতে পারো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সর্বশেষ কতটি আবেদন সংখ্যা জমা পড়েছে, কোন ইউনিটে কতটি, এবং আসন প্রতি ইউনিটে আসনের বিপরীতে কতজন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বী করবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং সর্বশেষ এই মুহূর্তে লাস্ট মুহূর্তে তোমার করণীয় কি, যে শিক্ষার্থী লাস্ট মুহূর্তে একটু ভালো করে গুছিয়ে প্রিপারেশন নিবে তার কিন্তু অনায়াসে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চান্স হয়ে যাবে। লাস্ট মুহূর্তে যতটুকুই পড়বা সবগুলোই তোমার কিন্তু মেমোরিতে থেকে যাবে। সো সেই ক্ষেত্রে অবশ্যই তোমায় কি করতে হবে, ভালো করে পড়তে হবে। এখন দেখো ডিসিইউ মোট আবেদন সংখ্যা 2026, এবছর 2026 তুমি পরীক্ষা দিবা। মোট আবেদন সংখ্যা জমা পড়েছে দেখো 59,964টি আসন সংখ্যা, মানে আবেদন কিন্তু অলমোস্ট জমা পড়ে গেছে। এরপরে দেখো বিজ্ঞান থেকে সবচেয়ে বেশি আবেদন সংখ্যা জমা পড়েছে 27,981টি, আসন সংখ্যা রয়েছে 4795টি, প্রতি আসনে 5.70 জন। ঠিক আছে, 5.70 জন। ঠিক আছে, এখানে দেখা যাবে আলটিমেটলি পরীক্ষায় আবার দেখা যায় অনেকে কি করবে না, দেখা যাবে তোমার এর মধ্যে দেখা যাচ্ছে 27,000 আবেদন করেছে, দেখা যাবে 2,000 ছেলে পরীক্ষায় অ্যাটেন্ডই করবে না, যেটা বিগত বছরও দেখা গেছে, বিগত কয়েক বছর। আবার দেখা যাবে যেহেতু এখানে পাস মার্ক রয়েছে, টোটাল মিলে তোমার হচ্ছে পাস মার্ক কত, 40। এই 40 মার্ক কিন্তু অনেক ছেলে মেয়ে কি করতে পারবে না, তুলতে পারবে না, যেটা বিগত বছর অসংখ্য ছেলে মেয়ে কিন্তু ফেল করছে। এখন তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করো, বিগত বছরের কাটমার্ক কত ছিল সায়েন্সের জানো? যেহেতু আমাদের অনলাইন এক্সাম আজকে প্রায় 700-র কাছাকাছি ছেলে মেয়ে কিন্তু সায়েন্স, ফিজিক্স, সায়েন্স, আর্টস, কমার্স মিলে 3 ইউনিট মিলে। সো সেই ক্ষেত্রে দেখো বিগত বছর যেহেতু প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আমাদের যেহেতু গ্রুপে যুক্ত ছিল, তাদের মার্ক, তাদের রেজাল্ট, পরবর্তী সাবজেক্ট চয়েস, যাবতীয় পূর্ণাঙ্গ গাইডলাইন যেহেতু দিয়ে আসছে, তাদের মার্ক ছিল সর্বশেষ যদি চিন্তা করো, যার মার্ক ছিল হচ্ছে 45 এরও কম, লাস্ট পর্যন্ত 44-এ চলে এসেছিল ওয়েটিং থেকে। ঠিক আছে, তারপরে 40-এ পাস, যদি 45 পাই সেই ছেলে কিন্তু কি করছে, ছেলে বা সেই মেয়ে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সায়েন্স থেকে অনার্সে চান্স হয়ে গেছে। এরপরে মানবিক থেকে দেখো আবেদন জমা পড়েছে 41,622টি, মোট আসন সংখ্যা রয়েছে 4,498টি, আসন প্রতি লড়াই করবে 4.62। সো সেই ক্ষেত্রে এখানে তুমি যদি চিন্তা করো, এখানেও তোমার কিন্তু সেমটাই হবে। একটা সময় যখন 10,000 আসন সংখ্যা ছিল, তখন দেখা যায় আসন প্রতি 2 জন শিক্ষার্থী কি করতো, প্রতিদ্বন্দ্বী করতো। যখন কত ছিল, 10,000 আসন সংখ্যা ছিল, তখন 2 জন, মানে একজন পরীক্ষা দিতেই যায় না, জাস্ট পাস করলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা সময় গিয়ে চান্স হয়ে যেত। জাস্ট একটু পাশের থেকে, যেহেতু 40-এ পাস ছিল, আলটিমেটলি যদি তুমি 42-43 পেতে, তখন তোমার অনার্সে 42 পাওয়া মানে তোমার কিন্তু চান্স হয়ে যেত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। এরপর দেখো বাণিজ্য থেকে এবছর আবেদন জমা পড়েছে দেখো 10,318টি, আসন সংখ্যা রয়েছে প্রায় 2,000, মানে 1997টি, আসন প্রতি মোটামুটি তোমার 5 জন পর্যন্ত কি করবে, প্রতিদ্বন্দ্বী করবে। সো তোমাকে কি করতে হবে, অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে হবে। ওভারঅল দেখা যায় বিগত বছরে 45+ কিন্তু চান্স হয়ে গেছে। তাই তোমার এই 45-এর সাথে কিন্তু জিপিএ 20 মার্ক তোমায় কি করতে হবে, অবশ্যই যোগ করতে হবে। যার জিপিএ মার্ক কম আছে তার কিন্তু এই মার্কটা কিন্তু কি হয়ে যাবে, বৃদ্ধি হয়ে যাবে। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর যেহেতু পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, সো বিগত বছরের তুলনায় মোটামুটি কিন্তু প্রতিদ্বন্দ্বীর সংখ্যা কিন্তু বেশি। সো সেই ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে ভাইয়া, অবশ্যই বিগত বছরের সায়েন্সে কিন্তু 34,000 ছেলে আবেদন করেছিল, এবছর কিন্তু 27,000। এই সংখ্যাটা আরো কিছু কি হতে পারে, বৃদ্ধি হতে পারে। হতাশ হওয়ার কোনো কিছু নেই। যেহেতু অনেকে আবেদন করেছে, পেমেন্ট করে না, পেমেন্টটা কমপ্লিট করে দিলে হয়তো সংখ্যাটা কি করতে পারে, রাতারাতি একটু বৃদ্ধি হতে পারে। এরপর দেখো এই যে এই পরিমাণ তোমার যদি মার্ক থাকে, তোমার টার্গেট থাকবে মিনিমাম 50+ 100-তে, তাহলে তুমি অনার্সে ভালো সাবজেক্টে ভর্তি হতে পারবে। এবং সাবজেক্ট চান্স পাওয়ার পরে প্রত্যেকটা তুমি বিভাগ পরিবর্তনের সাবজেক্ট সহ তুমি কি করতে পারবা, চয়েস লিস্টে সাজাতে পারবা। ঠিক আছে, ওই প্রক্রিয়াগুলো সুন্দর করে তোমাকে বুঝিয়ে বলবো। এর জন্য অবশ্যই ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমাদের জন্য স্পেশালি একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, যেখানে 01727675241 এই নম্বরে আমাদের এক্সাম আছে, কি কি পাবা, 70+ এক্সাম দিতে পারবা। অল সাবজেক্ট হচ্ছে সাজেশন পিডিএফ রেডি করা আছে, বাংলার জন্য কোন কোন টপিকগুলো পড়বা, ইংলিশের জন্য কোন কোন টপিক পড়বা, জিকের জন্য, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য 100টি টপিক সিলেক্ট করা হয়েছে। এবং পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা শর্ট সাজেশন পিডিএফ রেডি করা আছে, এমসিকিউ। সো ওইগুলো যদি ভালো করে পড়তে পারো, সো আশা করি বিগত বছরের মতো এবছরও অসংখ্য ছেলেমেয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পাবে ইনশাআল্লাহ। সো যারা ভর্তি হতে চাও,
ফি হচ্ছে মাত্র 200 টাকা। এই 200 টাকা ফি দিয়ে আমাদের অনলাইন এক্সাম ব্যাচে যুক্ত হতে পারবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সো যারা ভাইদের অনলাইন এক্সাম ব্যাচে যুক্ত হতে চাচ্ছ, কি করতে পারো, অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো। যদি তোমার আর্থিক সমস্যা থাকে তাও তুমি কি করতে পারো, অবশ্যই ভাইয়াকে ইনশিওর করতে পারো, কোনো সমস্যা নাই, তোমাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, সেখান থেকে তুমি সবকিছু পেয়ে যাবা, ঠিক আছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।